এখানে নিয়েছি লোকাল পুঁটি মাছ। তো পুঁটি মাছ দিয়ে আজকে করব শীতল, রাজবংশীদের কিন্তু প্রিয় খাবার। তো এখানে পুঁটি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যে রেখেছি, জল ঝরতে দিয়েছি। জল ঝরলে আমি শুকোতে দেব। আর দেখুন, আর এখানে ছাদ আমি পরিষ্কার করে এখানে ছাদে আমি শুকোতে দিয়েছি। একদম পাতলা করে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তাড়াতাড়ি তো শুকাবে না, 2-3 দিন তো লাগবেই বেশি রোদ্রে। তো এইভাবে শুকোতে দিয়েছি। আর এইখানে 2 কেজি পুঁটি মাছ নিয়েছি। এই পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে শুকিয়ে আমি শীতল বানাবো। তো ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন, একদম কিন্তু ভালো করে শুকোতে হবে, মরমর করে। তো দেখুন ভালো করে দেখুন এখানে হাত দিলেই কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে। এইভাবে শুকোতে হবে। তো আমি একটা মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। আর এখানে কিন্তু আমার কচু লাগবে, কালো কচু হলেও হবে বা মান কচু হলেও হবে। তো প্রথমে আমি শুটকি মাছগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি হয়েছে। তো এইভাবে আমি কচুও আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব শুটকি মাছের গুঁড়োগুলো দিয়ে। তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখানে দিয়েছি খাওয়ার ছোটা 2 চামচ মতো। খাওয়ার ছোটা দিলে কিন্তু শীতলটা নষ্ট হবে না, সারা বছর সংরক্ষণ করা যাবে। আর আমি 1 দিনের জন্য মেখে এইভাবে রেখে দিয়েছি। 1 দিন পরে দেখুন এই রকম হয়েছে, শক্তও না নরমও না, এই রকমই করতে হবে। তো এখন আমি দলা পেকে নেব। তার জন্য আমার লাগবে এখানে হলুদ আর সরষের তেল। একটু বেশি করেই নিতে হবে হলুদ আর সরষের তেল। ভালো করে মিক্সড করে নেব। তো ভালো করে মিক্সড করে নিয়ে আমি দলা পেকে নেব। আর শুটকি মাছের এই শীতলের গায়ে কিন্তু হলুদ আর তেল মেখে নিতে হবে যেন মাছি না পড়ে। তো দেখুন এইভাবে আমি মিডিয়াম সাইজ করে দলা পেকে নেব। তোমরা যে কোনো সাইজের বানাতে পারো। তো আমি সবগুলো একইভাবে দলা পেকে নেব, নিয়ে রোদ্রে 2 থেকে 3 দিন শুকিয়ে দেব। তারপরে বয়ামে ভরে রাখবো, সারা বছর সংরক্ষণ করব। আর এই শীতল খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছ্যাঁকা বা চাটনি খেতেও খুবই ভালো লাগে। তো এইভাবে তৈরি করবেন লোকাল পুঁটি মাছের শীতল, আর খেতেও খুব টেস্টি হয়। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কত ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।